মেরে ভাইও আমরা এখানে যারা আছি, যারা নাই, যারা ছিল মানুষ, পৃথিবীতে যারা সামনে আসবে, আমরা সকলেই চাই যে আমার দুনিয়া সুন্দর হয়, আমার আখিরাত সুন্দর হয়। আমরা সকলেই চাই যে আমার দুনিয়াও সুখের হয়, আখিরাতও সুখের হয়। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা আলাইহি রাহমা বিখ্যাত মুহাদ্দিস ছিলেন। তিনি সারা পৃথিবীর সমস্ত মানুষকে 4 ভাগে বিভক্ত করেছেন। প্রথম ভাগ হল একদল মানুষ যাদের দুনিয়াও সুন্দর, আখিরাতও সুন্দর। এ হলো এক শ্রেণীর মানুষ যাদের দোনোটা আছে, দুনিয়াও আছে, আখিরাতও আছে। এ হলো এক শ্রেণীর মানুষ, প্রথম শ্রেণীর মানুষ। দ্বিতীয় শ্রেণীর মানুষ হলো যাদের আখিরাত তো আছে, লেকিন দুনিয়া বেশি সুবিধাজনক নয়, দুনিয়া বেশি একটা নাই, লেকিন আখিরাত আছে। তৃতীয় শ্রেণী হলো যাদের দুনিয়া আছে, আখিরাত নাই। আর চতুর্থ শ্রেণী হলো যাদের দুনিয়াও নাই, আখিরাতও নাই। সারা পৃথিবীতে এই 4 শ্রেণীর বাইরে কোনো মানুষ নাই। তাহলে মানুষ মোট কত শ্রেণীতে বিভক্ত বলেন? প্রথম শ্রেণী, দুনিয়াও আছে, এরা দুনিয়াতেও সুখী, এরা আখিরাতেও সুখী। এ হলো প্রথম শ্রেণীর মানুষ। দ্বিতীয় শ্রেণী হলো এদের দুনিয়াতে তেমন কিছু নাই, লেকিন এদের আখিরাতে আলহামদুলিল্লাহ সব আছে। এরা হলো দ্বিতীয় শ্রেণীর মানুষ। তৃতীয় শ্রেণীর মানুষ হলো এদের আখিরাতে নাই, দুনিয়াতে আছে। আর চতুর্থ শ্রেণীর মানুষ হলো এদের আখিরাতও নাই, দুনিয়াও নাই। তাহলে মোট কয় দল পাইছি বলেন? এবার বলুন তো দেখি আমরা কোন দলে হইতে চাই? সকলে বলেন, আমরা কোন দলে হইতে চাই? যে দলে কি আছে? দুনিয়াও আছে, আখিরাতও আছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আখিরাত বানিয়েছে, তো দুনিয়াও আল্লাহ তাআলা সাজিয়ে দিয়েছেন। হযরত আবু হুরায়রা, এই মানুষগুলো সাহাবাদের মধ্যে গোরাবা, ফোকারা। হযরত আবু হুরায়রা দুনিয়া সাজিয়েছেন, আখিরাত সাজিয়েছেন, তো দুনিয়াও বনে গেছে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আখিরাত সাজিয়েছেন, তো দুনিয়াও বনে গেছে। এই মানুষগুলোর নাম দুনিয়াতে আছে কিনা বলেন? এই মানুষগুলোর নাম দুনিয়াতে আছে। সফলতার সাথে আছে না ব্যর্থতার সাথে আছে? কামিয়াবির সাথে আছে না নাকামির সাথে আছে? অথচ দুনিয়াতে এদের কি ছিল? গোলাম ইবনে গোলাম। হযরত বেলাল গোলাম ইবনে গোলাম, গোলামের ছেলে গোলাম। লেকিন আজকে বেলালের নামে কিছু মানুষের নাম আছে তো না? কতজনের নাম আছে দুনিয়াতে? বেলালের মনিব উমাইয়া সেদিন দুনিয়া সাজিয়েছিল সে। আজকে কি তার নামে পৃথিবীর কোনো জানোয়ারের নামও আছে? লেকিন দুনিয়া ছিল কিনা বলেন? বলেন, দুনিয়া ছিল কিনা? আবু জাহাল দুনিয়া ছিল কিনা? উতবা দুনিয়া ছিল কিনা? সাইবা দুনিয়া ছিল কিনা? লেকিন আজকে কি তাদের নাম সম্মানের সাথে আছে না অসম্মানের সাথে আছে? তাইলে বোঝা গেছে একটা থিওরি, যার এই আখিরাত সুন্দর হয়, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেও দামি বানিয়ে দেন। যার এই আখিরাত সুন্দর, বলেন, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেও কি বানিয়ে দেন? দুনিয়াতেও তাকে দামি বানিয়ে দেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির নাম আজকের পৃথিবীতে মানুষ জানে কিনা? জানে। পৃথিবীর কোন কোন পোলের গোড়ায় বড় পীর আব্দুল কাদের জিলানীর নাম লেখা ছিল? আছে কোথাও? কোন কোন জায়গায় ব্রিজের উপরে তার নাম লেখা আছে? কোন কোন এয়ারপোর্টের গায়ে তার নাম লেখা আছে? লেকিন পৃথিবীর সমস্ত মানুষ তার নাম জানে কিনা বলে? তাইলে বোঝা গেছে আমার নাম টিকে থাকার, আমার যশ টিকে থাকার, আমার খ্যাতি টিকে থাকার, আমার সুনাম টিকে থাকার, আমার দুনিয়া বাকি থাকার একটাই রাস্তা, আমার নাম আরশে আজিমের গায়ের সাথে, আরশে আজিমের সাথে লাগিয়ে দেওয়া।
আমার নাম আরশে আজিমের সাথে লাগিয়ে দেওয়া। বলেন, আমার নাম আরশে আজিমের সাথে কি দেওয়া? লাগিয়ে দেওয়া। যদি আরশে আজিমের সাথে আমার নাম লাগিয়ে দিতে পারি, রব্বে করিমের সাথে আমার নাম জুড়ে দিতে পারি, রব্বুল আলামিন বলেন, যাও কথা দিলাম, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি তোমার নাম বুলন্দ করে দিব। এটা আমার সিদ্ধান্ত। আমি তোমার নাম বুলন্দ করে দিব। যদি সারা পৃথিবীও তোমার নাম মুছে দিতে চায়, আমি তোমার নাম বুলন্দ করে দিব। সারা পৃথিবী তোমার নাম মুছতে চায়, লেকিন আমি তোমাকে বুলন্দ করে দিব। এটা আমার সিদ্ধান্ত। এটা রব্বে করিমের সিদ্ধান্ত। এই জন্যই মেরে ভাইও, মাহফিলের উদ্দেশ্য হওয়া, আমার জিন্দিগির উদ্দেশ্য হওয়া, আমার ওয়াজের উদ্দেশ্য হয়, আমাদের শোনার উদ্দেশ্য হয়, আমার মাদ্রাসায় পড়াবার উদ্দেশ্য হয়, মাদ্রাসায় পড়ার উদ্দেশ্য হয়, আমার নামাজের উদ্দেশ্য হয়, আমার রোজার উদ্দেশ্য হয়, আমি আমার রবের হয়ে যাই। বলেন, আমি আমার রবের কি? আমি আমার রবের হয়ে যাই। আমার জীবনের উদ্দেশ্যই যেন হয় তিনি আমার হয়ে যান, আমি তার হয়ে যাই। বলেন, আল্লাহ আমার হয়ে যায়, আমি আল্লাহর হয়ে যাই। পৃথিবীতে আল্লাহর হওয়া সবচেয়ে সহজ, পৃথিবীতে আল্লাহর হয়ে যাওয়া সবচেয়ে সহজ, আর পৃথিবীতে আল্লাহর হয়ে যাওয়া সবচেয়ে লাভজনক। এর চেয়ে লাভের কিছু নাই, আর এর চেয়ে সহজও আর কিছু নাই। এটা পৃথিবীতে সবচেয়ে সহজ। হযরত মাওলানা তারেক জামিল দামাত বারাকাতুম তিনি বলেন, নারাজ হয়ে যাওয়া আব্বাকে রাজি করতে 3 দিন লাগে, নারাজ হয়ে যাওয়া মাকেও রাজি করতে 1 সপ্তাহ লাগে, নারাজ হয়ে যাওয়া বন্ধুকে রাজি করতে 1 বছর লাগে, নারাজ হয়ে যাওয়া নেতাকে রাজি করতে 5 বছর লাগে। এই সেশনে আর রাজি হবে না, পরবর্তী সেশনে যদি হয়ে যায়। নারাজ হয়ে যাওয়া নেতাকে রাজি করতে কয় বছর লাগে? বলেন, 5 বছর লাগে। এই সেশনে আর হবে না, পরবর্তী নির্বাচনের আগে যদি আবার রাজি হয়। তাইলে বোঝা গেছে, নারাজ হয়ে যাওয়া আব্বাকে রাজি করতে সময় লাগে, নারাজ হয়ে যাওয়া মাকে রাজি করতে সময় লাগে, নারাজ হয়ে যাওয়া বন্ধুকে রাজি করতে সময় লাগে, নারাজ হয়ে যাওয়া বসকে রাজি করতে সময় লাগে, নারাজ হয়ে যাওয়া নেতাকে রাজি করতে সময় লাগে। 40 বছরের নারাজ করা রবকে রাজি করতে 1 মিনিটও লাগে না। 40 বছর ধরে রবকে নারাজ করলেন। তা আজকে যদি তাকে রাজি করতে চান, শুধু 2 সিদ্ধান্ত দিবেন, 2টা সিদ্ধান্ত। সঙ্গে সঙ্গে রব বলবেন, যাও আমি তোমাকে লুফে নিলাম, আমি তোমাকে আবার কোলে নিলাম। ইন্নাল্লাহা বাসিতুন ইয়াদাইহি লাইলান লিয়াতুবা মুসিআন নাহার ওয়া বাসিতুন ইয়াদাইহি নাহারান লিয়াতুবা মুসিআল লাইল। আল্লাহ তাআলা দিনের বেলায় তার কুদরতি 2 হাতকে দরাজ করে রাখেন, দিনে যারা গুনাহ করেছে তাদেরকে মাফ করে দেওয়ার জন্য, আর রাতে 2 হাতকে দরাজ করে রাখেন, দিনে যারা তাকে নারাজ করেছে তাকে মাফ করে দেওয়ার জন্য। আল্লাহ তাআলা শুধু অপেক্ষায় থাকেন, তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। রব শুধু অপেক্ষায় থাকেন, তুমি কখন ফিরে আসবা? বলেন, তুমি কখন ফিরে আসবা? রব শুধু অপেক্ষায় থাকেন, তুমি কখন ফিরে আসবা? তুমি যদি রাত্রে ফিরে আসো, আমি তোমাকে রাত্রেই তুলে নিব, আমি তোমাকে রাত্রেই কোলে নিব। তুমি দিনে ফিরে আসো, তো আমি দিনেও তোমাকে কোলে তুলে নিব। হারিয়ে যাওয়া ছেলের অপেক্ষায় থাকে মা, মা হারিয়ে যাওয়া ছেলের অপেক্ষায় থাকে, দিনে অপেক্ষায় থাকে, রাতেও অপেক্ষায় থাকে। রাতে যদি বাতাসেও তার দরজা নাড়ায়, তো সে বলে উঠে, তুমি আসছো? বলে কি বলে না? বলেন, আমার রব আমাদের অপেক্ষায় আছেন, আমার রব আমাদের অপেক্ষায় আছেন। তিনিও যেন আমার দিকে তাকিয়ে তাকিয়ে বলছেন, আসো ফিরে আসো। আমার রব আমাকে ডাকছেন, আসো ফিরে আসো, আসো ফিরে আসো। রব যেন আমাকে ডাকেন, আসো ফিরে আসো। ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহ, আসো ফিরে আসো। ওয়া আনিবু ইলা রাব্বিকুম, রব্বুল আলামিন বলেন, ওয়া আনিবু ইলা রাব্বিকুম, আসো রবের দিকে ফিরে আসো। করাচি হযরত ওয়ালা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এখানে ওয়া আনিবু ইলা রাব্বিকুম বলেছেন, ওয়া আনিবু ইলাল্লাহ বলেননি, ওয়া আনিবু ইলা রাব্বিকুম বলেছেন। এর কি তরজমা, এর কি ব্যাখ্যা? হযরত ওয়ালা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এটা যেন এমন এক মা তার ছেলেকে, 2 বছরের ছেলেকে যদি বিড়াল থাবা মারে, তো মা কি বলে জানেন? আসো আসো আম্মুর কাছে আসো। কি বলে বলেন? যেমন আম্মুর নাম আয়েশা, তো মা এভাবে বলে না, আসো আসো আয়েশার কাছে আসো।
এভাবে বলে না, কি বলে? বলে আসো আসো আম্মুর কাছে আসো। তো রব্বুল আলামিনও বলেন ওয়া আনিবু ইলা রাব্বিকুম, আসো আসো রবের কাছে আসো, আসো আসো রবের কাছে আসো।